ইডেন ক্যাম্পাস যেখানে আমাদের 150 বছরের বেশি পুরনো একটা ক্যাম্পাস, সম্পূর্ণ মহিলাদের ক্যাম্পাস, এই ক্যাম্পাসে কম্বাইন করাটা হলো নারী শিক্ষার প্রসারকে আরও সংকুচিত করা। মহিলা কলেজ আছে, তার মধ্যে ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজ, ওদিকে আছে কি জানি বলে মোহাম্মদপুরের দিকে সম্ভবত একটা মহিলা কলেজ আছে, মহিলা মহাবিদ্যালয়, এগুলো বেশ পরিচিত, ঠিক আছে। কিন্তু ইডেন কলেজ মহিলা কলেজের মধ্যে সবথেকে বড় বাংলাদেশে, এটাকে অস্বীকার কেউ করতে পারবে না। তো ইডেন ক্যাম্পাস যেখানে আমাদের 150 বছরের বেশি পুরনো একটা ক্যাম্পাস, সম্পূর্ণ মহিলাদের ক্যাম্পাস, এই ক্যাম্পাসে কম্বাইন করাটা হলো নারী শিক্ষার প্রসারকে আরও সংকুচিত করা। নারী ক্ষমতায়ন হচ্ছে না। অনেকে বলতেছে যে কম্বাইন না হলে নারীর ক্ষমতায়ন হবে না, এই হবে না, সেই হবে না। অ্যাকচুয়ালি মহিলাদের পরিবেশটাকে যদি আমি কম্বাইন করি তাহলে এখানে ক্ষমতায়ন হতেছে, নারীদেরকে আরও পশ্চাৎপদ করা হচ্ছে। এটা হলো প্রথম কথা। সেকেন্ড কথা, ইডেনে আমার পরিচিতই 10 থেকে 12টা মেয়ে আছে যারা হলো ইডেনে আসছে জাস্ট বিকজ এটা মহিলা ক্যাম্পাস। ইভেন আমার কথা যদি বলি, আমি আমার ডিপার্টমেন্টে এভাবে সিলেক্ট দিয়েছিলাম যেখানে কোনো পুরুষ থাকে না। আমি হোম ইকোনমিক্স ডিপার্টমেন্ট, ওখানে কোনো ছেলে থাকে না, দ্যাটস আমি ওই ডিপার্টমেন্ট চয়েস করছি। তো যারা হলো গিয়ে জেনারেল লাইনে মহিলা ক্যাম্পাসে পড়তে চায়, সহশিক্ষা চাইতেছে না, তাদের জন্য ইডেন বদরুন্নেসা ওয়ান অফ দ্য বেস্ট অপশন। তো এই অপশনগুলো ছেড়ে তাহলে এই ক্যাম্পাসটিকে যখন কম্বাইন করা হবে, আমাদেরকে অধ্যাদেশ এভাবে ছিল যে দুপুর 1টার মধ্যে আমাদের সব কাজ শেষ করতে হবে, 1টার পর এখানে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে কাজ শুরু হবে। তো আমি 1টা পর্যন্ত আমার ক্যাম্পাসে ইনস্ট্যান্ট পাশেই কিন্তু হল কিন্তু আলাদা রেস্ট্রিক্টেড এরিয়া, আমরা কিন্তু ইনস্ট্যান্ট পাশেই। তো যেখানে আমার মেয়েদের আবাসিক হল, সেখানে ছেলেরা প্রবেশ করবে কেন? ইভেন আমাদের এখানে যে এক্সাম যখন হয়, ফাইনাল এক্সামটা ছেলেরা যখন আসে, কোনো ছেলে কিন্তু আমাদের হল এরিয়াতে প্রবেশ করতে পারে না, খুব স্ট্রিক্টলি রেস্ট্রিক্টেড থাকে। আপনি যদি খোঁজ নেন দেখতে পারবেন যে তারা জাস্ট মেইন গেট দিয়ে ঢুকে, তাদের আরেকটা গেট আছে ছেলেদেরকে ঢোকানোর জন্য, তো সেই গেট দিয়ে তারা ঢুকে এক্সাম, তারা কিন্তু এরিয়া ঢুকতে পারে না। তো যখন তারা এই ক্যাম্পাসে স্টুডেন্ট হবে তখন কিন্তু প্রত্যেকটা গেট তাদের জন্য অবাধ হইতে হবে। তো যেখানে মেয়েদের আবাসিক হল, সেখানে ছেলেদের আশাটা কীভাবে অবাধ হয়? দেন দেখা যেতেছে যে অনেকে বলতেছে এটা সে রিলেট করে আমরা বিশ্ববিদ্যালয় চাই না। ব্যাপারটা এরকম, আমরা বিশ্ববিদ্যালয় চাই। বিশ্ববিদ্যালয়ের স্ট্রাকচারটা যেখানে হলো আমাদের যে টিচাররা আছে তারা অনেকে এটাও তারা এটাও বলতেছে টিচাররা চাইতেছেন, টিচার উস্কাইতেছে। ভাই, বাংলাদেশে প্রচুর কলেজ আছে, প্রচুর কলেজে অনেক টিচারের সিট ফাঁকা আছে, তারা চাইলে সেখানে শিফট হয়ে যাবে, তাদের ইনকামেও কোনো এফেক্ট পড়বে না, কিছু না। হায়েস্ট তাদের জাস্ট পজিশনটা চেঞ্জ হইতেছে, জায়গাটা চেঞ্জ হচ্ছে, ঢাকা থেকে অন্য কোথাও যাইতে হইতেছে, এর থেকে বেশি কিছু না। সো এখানে তাদের খুব একটা বেশি স্বার্থ নেই, স্বার্থটা আমাদের, কারণ আমরা কম্বাইন চাইতেছি না। অ্যান্ড বিশ্ববিদ্যালয় করতে গেলে আমাদের সেক্টরটাকে কিন্তু সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ আলাদা বলতে আমাদের পড়ালেখা, ডিপার্টমেন্টের আনুষঙ্গিক বিষয়গুলো কম্বাইন্ডভাবে হোক, 7টা কলেজে সেন্ট্রালভাবে হোক, ডিপার্টমেন্টের মতো পরিবহন সুবিধা হোক, আবাসিক সকল সুবিধা বিশ্ববিদ্যালয়ের মতো হোক, পিএইচডি টিচার আসুক, সমস্যা নেই, কিন্তু মেয়েদের সেক্টরটা আমাদের ক্যাম্পাসটা আলাদা থাকে, এটাই হলো আমাদের একমাত্র।